জো বাইডেন এবং মোহাম্মদ ইউনুস দুজনের মধ্যে পরম প্রেম, পরম বন্ধুত্ব এর আগেও দেখা গিয়েছে। একে অপরকে জড়াজড়ি করে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে কিভাবে কোন বিদ্রোহের কে মাস্টার মাইন্ড, সমস্ত কিছুই জো বাইডেনকে গিয়ে বলছেন মোহাম্মদ ইউনুস। কিন্তু হঠাৎ বিদায় বেলায় হেরে যাওয়ার পর, হেরে গিয়েছে জো বাইডেন বিদায় বেলায় এবার, কিন্তু বিদায় বেলায় ইউনুসকে বাঁচাতে শেষ চেষ্টা করতে চাইছে জো বাইডেন। আচমকা বাংলাদেশে অস্থায়ী রাষ্ট্রদূত হিসেবে ট্রেসি অ্যান জ্যাকবসনকে নিয়োগ করলো জো বাইডেন। ট্রেসি অ্যান জ্যাকবসনের আগে একাধিকবার অন্যান্য দেশের নাক গলিয়ে বিতর্কে জড়িয়েছেন। দেশ ভাঙার খেলায় ওস্তাদ জ্যাকবসনকে কেন আচমকা বাংলাদেশে পাঠাচ্ছে বাইডেন? তবে কি বন্ধুত্ব দেখিয়ে আসলে বাংলাদেশকে ভাগ করে ভেঙে টুকরো করতে চাইছে জো বাইডেন? আর মোহাম্মদ ইউনুস কি নেহাতি বোকা, নাকি আসলে চালাক? আসলে তারও উদ্দেশ্য সেটাই। দেখুন বিশেষ প্রতিবেদন, তারপর আসবো আলোচনায়। হাতে আর মাত্র 10 দিন, তারপরে হোয়াইট হাউস ছাড়তে হবে জো বাইডেন। কিন্তু শেষ মুহূর্তে এসেও কোন খেলা চলছে তার মাথায়? কেন আচমকা বাংলাদেশে অস্থায়ী রাষ্ট্রদূত নিয়োগ করতে গেলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট? যে ট্রেসি অ্যান জ্যাকবসনকে তিনি বাংলাদেশে পাঠাতে চলেছেন, তার ট্র্যাক রেকর্ড দেখে সন্দেহ বাড়ছে আন্তর্জাতিক মহলে। ট্রেসি অ্যান জ্যাকবসনকে নিয়ে একাধিক বিতর্ক। অন্য দেশে নাক গলানোর সিদ্ধহস্ত ট্রেসি। তার কলকাঠিটি আলাদা হয় গাজবো সার্বিয়া। ইরাক ইরানের সম্পর্ক নষ্ট করাতেও ট্রেসির হাত ছিল বলে দাবি। তবে বাইডেনের খুবই বিশ্বস্ত ট্রেসি। 1 বছর বেকার ছিলেন ট্রেসি অ্যান জ্যাকবসন। তারপর বাইডেনই তাকে ফের নিয়োগ করেন। ট্রেসির নিয়োগে সায় ছিল না মার্কিন সেনেটেরও। কোন দেশে মার্কিন রাষ্ট্রদূত নিয়োগে সেনেটের সম্মতি প্রয়োজন, তবে অস্থায়ী নিয়োগে সেনেটের মতামতের প্রয়োজন নেই। ট্রেসিকে ঠিক কোন উদ্দেশ্যে বাংলাদেশে পাঠানো হচ্ছে তা নিয়ে চিন্তিত অনেকেই। ট্রেসিকে পাঠানো হচ্ছে রেস্কিউ মিশন। সে আসবে, এখানে যা যা অপকর্ম করেছে সেগুলোর যত আলামত পরিষ্কার করা যায় করবে, এবং মূল কথা হলো ইউনুসকে রেস্কিউ করে নিয়ে যাওয়া। কারণ ইউনুসের পক্ষে এই মুহূর্তে বাংলাদেশ ছেড়ে যেতে চাইলেও এই ভারতের আকাশসীমা লঙ্ঘন করে যাওয়া সম্ভব নয়। এক্সপিরিয়েন্সড ডিপ্লোম্যাট, যার হিস্ট্রিটা এরকম, তাকে এই শেষ সময়তে কেন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন নিয়োগ করছে? এবং দেখুন, এটা কিন্তু খুব আনইউজুয়াল একটা ব্যাপার। মানে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ইন জেনারেল এই লাস্টের 2 সপ্তাহে যা করছে, এটা একটা আউটগোয়িং অ্যাডমিনিস্ট্রেশনের কিন্তু কাজ নয়। ট্রাম্প প্রেসিডেন্ট হলে ইউনুস সমেত গোটা ডিপ স্টেট মহাসংকটে পড়তে চলেছে, তা স্পষ্ট। তাই ট্রাম্প আসার আগে তড়িঘড়ি বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে কাজে লাগানোর ষড়যন্ত্র চলছে না তো? রাষ্ট্রদূত নিয়োগটা 5 বছর বা 6 বছরের মতো হয় না, যেভাবে ডেমোক্রেটিক ইলেক্টেড বিষয় হয়। রাষ্ট্রদূত কোনো নির্বাচিত পোস্ট নয় যে তাকে বসিয়ে দিলে 5 বছর চেঞ্জ করা যাবে না। এর আগে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের দৌলতে হাসিনা সরকারের পতন হয়। জামাতি জঙ্গিদের এক করার হাত ছিল পিটার হাসের। এবার 10 দিনের জন্য ট্রেসিকে বাংলাদেশ পাঠিয়ে ফের কোন ষড়যন্ত্রের নীল নকশা তৈরি করা হবে? রিপাবলিক বাংলা। সীমান্তের একদিকে রোহিঙ্গারা পাগলের মতো বাংলাদেশে ঢুকতে চাইছে, কারণ রোহিঙ্গাদের উপর টানা বোমা বর্ষণ করছে একদিকে হঠাৎ করে ঝুন্টা বাহিনী, অন্যদিকে বাকি যা বাহিনী রয়েছে, কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি হোক বা আরাকান আর্মি, তারাও রোহিঙ্গাদের ঠ্যাঙাচ্ছে। সেই রোহিঙ্গাদের এখন এই মুহূর্তে গন্তব্যস্থল বাংলাদেশ। বাংলাদেশের খাওয়ার টাকা নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে পরিস্থিতির দিক থেকে চোখ ঘোরাতে ভারতের বর্ডারে এসে লাফালাফি করতে চাইছে মোহাম্মদ ইউনুস একদিকে, আরেকদিকে জো বাইডেন ট্রেসিকে পাঠিয়ে কি করতে চাইছে বুঝতে চাইবো। এখানে কি খেলা চলছে, কি গল্প আছে এই গোটা বিষয়ের পিছনে, বোঝার চেষ্টা করবো। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রাজাগোপাল ধর চক্রবর্তী, স্টুডিওতে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। আমার সঙ্গে রয়েছে নীলাদ্রি ব্যানার্জি, রাজনৈতিক বিশ্লেষক। প্রথমেই রাজাগোপাল বাবুর কাছে যাবো। রাজাগোপাল বাবু, এই মুহূর্তে দাঁড়িয়ে হঠাৎ করে জো বাইডেন যাওয়ার আগে আর কয়েকটা দিন, 20 তারিখ তো আর 10টা দিন বাকি আছে, হঠাৎ করে একটা অস্থায়ী রাষ্ট্রদূত পাঠিয়ে দিল। অন্যদিকে আরাকান আর্মি তো ঠ্যাঙাচ্ছিল রোহিঙ্গাদের, এবার জুন্টা বাহিনীও আক্রমণ করতে আরম্ভ করলো। অর্থাৎ পরপর আপডেট হচ্ছে। কি ব্যাপার, কি হচ্ছে কি বাংলাদেশে এই মুহূর্তে? হ্যাঁ, দেখুন, জো বাইডেনের নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে একটা ইন্টারেস্ট আছে। এখন 10-12 দিন বাকি আছে শপথ নিতে আমাদের ট্রাম্পের। তো এই সময় যদি নিজের বিশ্বস্ত কারুকে পাঠিয়ে দিয়ে যা তথ্য লোপাট করা যায়, সেগুলোই এমন একজন মানুষকে করতে হবে যিনি অত্যন্ত বিশ্বস্ত। এই ট্রেসি ভদ্রমহিলা, উনি কিন্তু কেরিয়ার ডিপ্লোম্যাট, উনি সার্ভিসেরই গানে রয়েছেন, এই নয় যিনি পলিটিক্যাল পারসন।
উনি নানান দেশে কাজকর্ম করেছেন। হ্যাঁ, কিন্তু ট্রাম্প এর খুব অত্যন্ত বিশ্বস্ত, জো বাইডেন অত্যন্ত বিশ্বস্ত, এবং ট্রাম্পের সময় উনি ছেড়েও চলে গেছিলেন, আবার বাইডেন নিয়ে এসছে। এবং আমার যেটা ধারণা, দেখুন সিনেটের এখনও ইরাকে ওনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সিনেটের যে কমিটি আছে তারা এখনও বিবেচনা করছে, সেটা তারা পাস করেনি। চার্জ দ্য অ্যাফেয়ার হিসেবে ওনাকে পাঠানো হচ্ছে, এবং নিঃসন্দেহে ট্রাম্প আসলে ওনাকে সরিয়ে দেবেন, সেটাও একটু সময় লাগতে পারে। এই যে কদিন আছে সে কদিনে যতটা পারা যায় ইউনিসের সঙ্গে সম্পর্ক রেখে যে ধরনের কাজকর্ম, তথ্য যেগুলো পুড়িয়ে দেওয়া নষ্ট করা দরকার বা অ্যাডভাইস করা দরকার, কেননা ওনাকে যদি ওনাকে সরিয়ে আরেকজন যদি পাঠাতে হয়, মানে অ্যাম্বাসেডার পাঠাতে হয়, সেটা আবার সিনেটে লাগবে, তার আরেকজন চার্জ দ্য অ্যাফেয়ার হয়তো পাঠাতে পারে। কি করবে আমরা সেটা ট্রাম্প পরবর্তীকালে বুঝবে। তবে মরিয়া যেটা পরিষ্কার হচ্ছে যে প্রথম ব্যাপারে ট্রেসির ব্যাপারে খুব মরিয়া বাইডেন রয়ে গেছে, না হলে চলে যাওয়ার সময় এরকম কারুকে পাঠাতো না, এটা হচ্ছে একটা দিক। এবং আপনি যে রোহিঙ্গিয়ার ব্যাপারটা করলেন, রোহিঙ্গিয়া নিয়ে ব্যাপারটা যথেষ্ট মার্কিন প্রশাসনও তো যথেষ্ট চিন্তার মধ্যে আছে। আমরা দেখেছি যে টাটমাডাও মিলিটারি জান্তা বা মিয়ানমারের তারা এদেরকে সরিয়ে দিয়েছে, স্টেটলেস সিটিজেন হিসেবে ডিক্লেয়ার করে দিয়েছে। প্রায় 14 লক্ষ আমরা জানি যে রোহিঙ্গিয়ারা ছিলেন, ওরা ওই আরাকান স্টেটে এবং পার্শ্ববর্তী স্যান স্টেটে বা চীন স্টেটে ওরা সব মিশে 14 লক্ষ মতন ছিল। প্রায় 8 লক্ষ গেছে, মানে বাংলাদেশের রিফিউজি হিসেবে রয়েছে, আর কিছু সেখানে রয়েছে, এখনো কিছু আরাকানে রয়েছে। তারা এখন ভদ্র হয়ে গেছে, তারা বলছে যে না, আরাকান আর্মি খুব ভালো। এবং হ্যাঁ, যে রোহিঙ্গিয়া স্যালভেশন আর্মির সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই, তারা কিন্তু নানানভাবে জানাচ্ছে। এবং রোহিঙ্গিয়া স্যালভেশন আর্মি কিন্তু চট্টগ্রামে ঘাঁটি গেড়েছে, তার অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে মজুদ আছে। এখন সেটাই হচ্ছে যে ইউনুসের কাল হওয়ার সম্ভাবনা আছে। ঠিক, কিন্তু ইউনুসের একটা হঠাৎ করেই দেখা যাচ্ছে এই ভারতের মধ্যেও ইউনুসের হয়ে কথা বলছে কিছু লোক। তার মধ্যে আমি আসি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয় নিয়ে সকাল থেকে আমরা কভারেজ করছি, তারপর নীলাদ্রি বাবুর কাছে যাব। হঠাৎ করেই আমাদের সীমান্তে যখন শয়তানি করার চেষ্টা করছে ইউনুসপন্থী ইউনুস বাহিনী, বাংলাদেশের ইঁদুর বাহিনী বলা হচ্ছে যাদেরকে, তারা হঠাৎ করে সীমান্তে এসে বলছে কাঁটাতার লাগাতে দেব না। সেখানে দাঁড়িয়ে ভারতবাসীরা বন্দে মাতারম বলছেন কিংবা বলছেন ভারত মাতা কি জয়, সেই স্লোগান কার পছন্দ হচ্ছে না? ভারতে কারুর, বাংলাদেশে ভাবছেন না এই ভারতে বসে কেউ একটা বিরোধিতা করছেন। কে করছেন জানেন? দেখুন, এখান থেকেও কিছু উস্কানিমূলক স্লোগানও শুনলাম, আপনাদেরই টিভিতে শুনলাম। তো এটা কাম্য নয়। কাম্য হচ্ছে যে আমাদের বর্ডার আমরা বেড়া দেব, ওদের বর্ডার যদি ওরা ইচ্ছা করে দেবে। এটার মধ্যে কেন বিরোধ আমি বুঝতে পারছি না। আমি নীলাদ্রি বাবুর কাছে যাবো। নীলাদ্রি বাবু, একদিকে জো বাইডেন নয় পাঠাচ্ছেন ট্রেসিকে, কিংবা রাখাইন আর্মি আসছে, রাখাইন প্রদেশ থেকে পালিয়ে আসছে রোহিঙ্গারা আরাকান আর্মির চাপে, কিন্তু জো বাইডেন হোক বা যেই হোক, মোহাম্মদ ইউনুসের বন্ধুরা তো এখানেও আছে মনে হচ্ছে এবার নতুন করে। হঠাৎ করে এই বক্তব্য ফিরাদ হাকিমের থেকে যে এই পার থেকেও উস্কানিমূলক স্লোগান হয়েছে, বন্দে মাতারম উস্কানিমূলক না ভারত মাতা কি জয় উস্কানিমূলক স্লোগান, আমি তো জানি না, আমি তো এই স্লোগান শুনছিলাম গতকাল। দেখুন, এই ট্রাম্পের যে জয় আমেরিকায়, আজকে 10 তারিখ, আর 10 দিন বাদে ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছেন। ট্রাম্পের জয় শুধু রিপাবলিকানদের জয়, ডেমোক্র্যাটদের উপর এইভাবে দেখলে বোধহয় ভুল হবে। এই জয়টা ডিপ স্টেটের যে শক্তি আমেরিকাকে চালনা করেছে গত 4 বছর, যে ডিপ স্টেটের শক্তির প্রভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে সরকারের পরিবর্তন হয়েছে, বিভিন্ন দেশে যুদ্ধ হচ্ছে, ইরাক ইউক্রেনের যুদ্ধ বা ওয়েস্ট ব্যাংকের যুদ্ধ, যাই হোক না কেন, সেই শক্তির বিরুদ্ধে আমেরিকার সাধারণ মানুষের জয়। এবার যখন ডোনাল্ড ট্রাম্প এসছেন, একটা বড় ঘটনা ঘটেছে, আপনারা হয়তো দেখেছেন, জাস্টিন ট্রুডো, যাকে ডিপ স্টেটের এজেন্ট বলে মনে করতো এবং খালিস্তানি পন্থাকে যিনি প্রশ্রয় দিতেন ওপেনলি ভারতবর্ষের বিরুদ্ধে, তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। বহু মানুষ মনে করছেন মোহাম্মদ ইউনুসের পদত্যাগ 20 তারিখের আগে সময়ের অপেক্ষা। এবার বাংলাদেশের যে পরিস্থিতি, লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি, এদিকে রোহিঙ্গারা ঢুকছে, ওদিকে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, চাকরি বাকরির সুযোগ, রোজগারের সুযোগ ভেঙে পড়ছে, সেখানে একটা গণবিপ্লব হওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশে, আবার একটা গণবিপ্লব বা প্রতিবিপ্লব হওয়ার সম্ভাবনা আছে। এই গণবিপ্লবটাকে আটকানো এবং মোহাম্মদ ইউনুস যদি সত্যি সরে যান, এই ট্রান্সফার অফ পাওয়ারটা যাতে সাবলীলভাবে হয়,
এই জন্যই সম্ভবত জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তারই নিযুক্ত একজন মানে তারই ওবিডিয়েন্ট একজন মানুষকে পাঠাচ্ছেন, যার এই ধরনের ব্যবস্থা আটকানোর একটা অভিজ্ঞতা আছে। কিন্তু আরো বড় ভয় যেটা কিশোরয়, ডোনাল্ড ট্রাম্প কি বলছেন যে কানাডা হয়ে উঠুক আমেরিকার 51st স্টেট, এই সম্ভাবনাও দেখা যাচ্ছে যে পূর্ব বাংলা ভবিষ্যতে ভারতবর্ষের 29তম রাজ্য হতে পারে। পূর্ব বাংলা যদি পশ্চিম বাংলার সাথে সংযুক্ত হয়ে যায়, যে বিভাজনের রাজনীতি করে, যে ধর্মের ভিত্তিতে বাংলাকে ভাগ করা হয়েছিল এবং যে বিভাজনের রাজনীতি করে বহু দল বেঁচে থাকে, সেই দলের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। সেই দেখে কি ভয় পাচ্ছে ফিরাদ? সেই দেখে ভয় পাচ্ছে। আমি শুধু একজনের নাম কেন করছেন, আপনি মোহাম্মদ সেলিমের নাম বলুন, বলছেন না? আপনি শুধু ফিরাদ হাকিমকে বললে ঠিক হবে না। প্রতি দলে কিছু জাতীয়তাবাদী লোক আছে, কিছু দেশ বিরোধী, কিছু সাম্প্রদায়িক মানুষ আছে। এই সাম্প্রদায়িক যে মানুষগুলো, তিনি ফিরাদ হাকিম হোক কি মোহাম্মদ সেলিম হোক কি কংগ্রেসের কোনো নেতা হন কি বিজেপির মধ্যেও থাকতে পারেন, তারা আতঙ্কিত হয়ে যাচ্ছেন। আচ্ছা, মোহাম্মদ সেলিমের বাইকটা একবার শোনাই, আবার আসি, একবার শুনবো মোহাম্মদ সেলিম কি বলেছেন, কি বিষয়।